আসছে আমার ভাই দুর্যোধন, আজ কলকাতা থেকে ফিরে আসছে, এই গায়ে ফিরে আসছে। মা, ও মা, কোথায় গো? শোনো শোনো, এসো তাড়াতাড়ি। বলি কি হলো কি? এই ভর দুপুরে চেঁচিয়ে পাড়া মাথায় করছিস কেন? আনন্দে আনন্দ মাগো, আনন্দে। আনন্দে? দুঃখ যাদের সারা জীবনের সঙ্গী, তাদের আবার আনন্দ কিসের বাবা? সবই জানতে পারবে মা, সবই জানতে পারবে। এই চিঠিখানা পড়ে দেখো। মরণ দশা, আমি যদি পড়তে পারতুম। তা তো বটে মা, তা তো বটে, আমি তো একেবারেই খেয়াল করিনি। তুমি কি করে বুঝবে মা এই চিঠির ভাষা? বলি আমাদের দুর্যোগ, দুর্যোগ মস্ত বড় চাকরি পেয়ে এই গায়েই ফিরে আসছে। কি বললি? আমার দুর্যোগ, আমার দুর্যোধন চাকরি পেয়েছে? আমি আর বলছি কি মা, রাস্তায় আস্তে আস্তে কেষ্ট মাস্টারের সঙ্গে দেখা। কেষ্ট মাস্টার বলল, যুধিষ্ঠির, তোমার চেষ্টা সার্থক হয়েছে, তোমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে। কি কি কালচার? আমিও সারা মুখ্য সূক্ষ্ম মানুষ, কি যে বলে জানি না। ভগবান এতদিনে আমাদের মুখ তুলে চেয়েছেন খোকা। চাইতেই হবে, বলি কার ভাই দেখতে হবে তো। দিন রাত ঠাকুরকে প্রার্থনা করেছি, ঠাকুর আমার ভাইদের মানুষের মতো মানুষ করে দাও, ওরা যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে। খোকা, তোর মতো কর্তব্য পরায়ণ বড় দাদা এই সংসারে কজন আছে বাবা? নিজেকে নিঃশেষ করে তুই ওই সৎ ভাইদের মানুষের মতো মানুষ করে চলেছিস। ও কথা বলো না ভাব, ও কথা বলো না। আমি সৎ আর অসতের তফাৎ কিছু বুঝি না মা। জ্ঞান হওয়ার পর শুধু এইটুকুই বুঝেছি, তুমি আমার মা। দুর্যোধন, অর্জুন আমার স্নেহের ভাই। যুধিষ্ঠির, বাছা আমার। মাগো, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না মা, কর্মের দ্বারাই মা হতে হয়। তুমি তাই করেছো মা, তুমি তাই করেছো, তাই তো তুমি আমার মা, আমার দেবী। ভগবানের কাছে কার মনোবাক্যে প্রার্থনা করি আমি যেন যুগ যুগ ধরে যুধিষ্ঠিরের মতো সন্তান পাই। মা, তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো, তাই যেন হয়, আমি যেন তোমার মায়ের সন্তান হয়ে এই পৃথিবীতে বারে বারে আসতে পারি। কিন্তু মায়ের একটা অনুরোধ যে এখন তোকে রাখতে হবে বাবা। অনুরোধ? অনুরোধ নয় মা, অনুরোধ নয়, মা হয়ে সন্তানের কাছে অনুরোধ বলো না, বলো দাবি, বলো আদেশ। তাই যদি মনে করি তাহলে মায়ের দাবি নিয়ে সন্তানকে আদেশ করছি, এবার তুই বিয়ে করে ঘরে লক্ষ্মী নিয়ে আয় বাবা। বিয়ে? তুমি হাসালে মা, তুমি হাসালে, আজ বিয়ের কথা বলে সত্যিকারে তুমি আমায় হাসালে। ও মা, সে আবার কি কথা? বিয়ের কথা শুনে হাসির কি আছে শুনি? বিকেল হয়ে গেছে মা, বিকেল হয়ে গেছে। আর তুমি তো ভালো করে জানো মা, ওই বিকেল বেলায় ভোরে ফুল কি ফোটে? ফোটে না মা, ফোটে না। তবে তোর সন্তানের কাছে তুমি যখন একটা দাবি তুমি রেখেছো মা, একটা লক্ষ্মী নয় মা, আমি তোমার ওই সেবা শুশ্রূষা করার জন্য চোরা লক্ষ্মী ঘরে নিয়ে আসবো। আমার ভাই দুর্যোধন আর অর্জুনের বিয়ে দিয়ে এখন আমি যাই খেতে। চাষিদের সবাইকে ডেকে বলি, কি ভাই আমার মস্ত বড় চাকরি পেয়ে এই গায়ে ফিরে আসছে রে, আর তোদের কোনো চিন্তা নেই, খরা মৌসুমে আর জলের অভাবে তোদের আর ফসল মার খাবে না, আর তোদের ফসল মার খাবে না রে। ওরে দুর্যোধন আসছে, এই গায়ে ফিরে আসছে। ওরে নিতাই, ওরে বলরাম, পরে বলবি, পরে বলবি। পরে নয় মা, পরে নয়, এখন খবরটা না বলতে পারলে আমার পেট ফুলে যাচ্ছে। খবরটা শুনলে ওরা ওরা খুশি হবে মা, ওরা খুশি হবে। খুশি হওয়ার মতো কিচ্ছু নেই, না আছে একটা ভালো রাস্তা, না আছে ভালো সোসাইটি, নাথিং। আর আমি হাঁটতে পারছি না, আর হাঁটতে পারছি না।
আমরা এসে গেছি। গড, এটা তোমার বাড়ি? Yes, my sweetheart. How strange! এটা তোমার বাড়ি না খাটাল? এই নোংরা পরিবেশে তোমার জন্ম? খোকা আয় আয় বাবা আয় আমার বুকে আয় বাবা আমার বুকে আয় কতদিন আমি তোকে ভালো করে দেখিনি খোকা আয় আয় বাবা আয় আমার বুকে আয় খোকা আমার বুকে আয় আর আর কোনো চিন্তা নেই মা, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। বলে হ্যাঁ রে ভাই, তোর তোর গর্বে আমার এই বুকখানা দশা হয়ে গেছে। দেখ দেখ, আরে তবে এই ভদ্র মহিলা আমার ওয়াইফ, আই মিন আমার স্ত্রী। খোকা খোকা তুই তুই বিয়ে করেছিস? মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। আরে বাবা, উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? আর শোনো, আমার সামনে আমার হাজবেন্ডকে খোকা বলে ডাকবে না। মা তার ছেলেকে কি বলে ডাকবে সেটাও কি তার বউয়ের কাছ থেকে শিখতে হবে? তর্ক করো না মা, ভানু শিক্ষিতা, অভিজাত বংশের মেয়ে, ওর কথা শুনে চললে তোমাদেরই লাভ হবে। দুর্যোধন ঠিক বলেছে মা, দুর্যোধন ঠিক বলেছে। মাগো, বৌমার কথায় তুমি রাগ করো না মা। বৌমা বৌমা ছেলে মানুষ, সন্তান মাকে দুঃখ দিলে মায়ের যে কি ব্যথা তারা বোঝে না মা, তারা বোঝে না। দুর্যোধন, এই তুই কি করলি বাবা? এই তুই কি করলি? যে দাদা তোদের লেখাপড়া শেখাতে নিজেকে নিঃশেষ করে দিল, তাকে একটিবারের জন্য জানাবার প্রয়োজন মনে করলি না? পেলাম না। এই অভাগিনী মায়ের কথাও কি একবারও মনে পড়লো না? না মানে কেন কেন আচমকা ভেঙে দিলি এমনি করে আমার স্বপ্নের প্রাসাদ? বল দুর্যোধন, কেন ভেঙে দিলি? কেন কেন কেন? আমার গায়ে বৌমা তোমার সাহস হলো কি করে যে আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তোলার? বৌমা! আর শোনো, দুর্যোধন আমাকে বিয়ে করেনি, আমি দুর্যোধনকে বিয়ে করেছি। বৌমা, কি বললে বৌমা? আর একটা কথা ভালো করে শুনে রেখো, দুর্যোধন আগে তোমার ছেলে ছিল, বর্তমানে আমার স্বামী। ভুলে যাও না বাবা, স্বামীরা গাছের ফল নয় যে নাড়া মারলেই পড়বে। সেটা ব্রাস্কেল, তোমাদের কাছে জ্ঞান নিতে চাই না। আমি দুর্যোগকে মনের মতো করে গড়ে তুলবো, আই মিন মিডিল পট ইজ আদার্স। তোমরা এমন করছো যেমন আমি বিয়ে করে গুরুতর অপরাধ করে ফেলেছি। আসলে আসলে এটা তোমাদের হিংসা। আরে বাবা, অশিক্ষিত গাইয়ার দল ভদ্রতা কাকে বলে বোঝে না। দুর্য, এই মুহূর্তে এই রং মেখে সংসারে বউটাকে নিয়ে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মা! জানবো মা, মাগো, দুর্যোধনকে তুমি ক্ষমা করো মা, তুমি দুর্যোধনকে ক্ষমা করো মা। তুমি যে সংসারে বটবৃক্ষ মা, তোমাকে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে মাগো। অনেক অনাশ্রয়কে তোমার এই স্নেহ শীতল ছায় আশ্রয় দিতে হবে মা। মাগো, সন্তানের উপর অভিমান করা তোমার কি সাজে মা? তোমার কি সাজে? যুধিষ্ঠির, যুধিষ্ঠির, বাঁচা আমায়। কেন কেন এমনি করে চলে গেল আমার আশার বকুল? কেন কেন কেন? মা, এই ডেট আর আমাকে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে করে রাখবে? যাও মা, যাও। বৌমা যে ঘরে লক্ষ্মী, বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও মা। বৌমা যে ঘরের লক্ষ্মী, তোমাকে অসম্মান করলে, লক্ষ্মীকে অসম্মান করলে সংসারের যে অমঙ্গল হবে। থামো, ওইসবের কোনো প্রয়োজন নেই। ভানু ব্যাকডেটেড কালচার একদম পছন্দ করে না। আমি বুঝতে পারছি না, এই চাষার এই বুড়িটাকে তোমার এত ভয় কিসের? তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস হয়, নিজে যা ভালো বুঝবে তাই করবে। এরা তোমার কে? এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। আমার ছোট ভাই অর্জুন। আমি বুঝতে পারছি না, এই নোংরা পরিবেশে তোমার মতো একজন স্কলার ছেলের জন্ম হলো কি করে? পাকে যেমন করে জন্ম হয় পদ্মফুল,
ইউ শাট আপ। বাহ, অপূর্ব। যুধিষ্ঠির মণ্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে ধূলিসাৎ করে দিলে মেজদা। দেবতুল্য মা আর বরদার, দেবতুল্য বরদার তিল তিল করে গড়া সংসারটাকে ভাঙতে তুমি শহর থেকে শিক্ষিতা সুন্দরী আধুনিকা ঘরে বউ নিয়ে এসেছো। চোখে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার লাল রং মেখে, পায়ে হিল তুলো জুতো পরে শাশুড়িকে বলছে বুড়ি, ভাসুরকে বলছে চাষা। হাত দেওয়ার তো ভাঙাকুলো মিশেই তোমাদের কাছে ভদ্রতার আশা। আচ্ছা, তুমি কি অপমান করার জন্য আমাকে বিয়ে করেছো? শোনো, আমার বাবা নগদ 1,00,000 টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে। বাবা, অতএব তোমার দে দাম লাখ টাকা মেজদা। ভানু যে এ বাড়ির বউ হয়েছে এটা তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। খোকা, মেজদা, কাশ্মীর থেকে আপেল গাছের চারা নিয়ে এসে এই বাংলায় রোপণ করলে আপেল হয়তো ফলবে, কিন্তু কাশ্মীরের আপেলের স্বাদ আমরা কোনোদিন পাবো না দাদা, কোনোদিন পাবো না। অর্জুন, অর্জুন, অর্জুন আমাকে অপমান করে গেল। ঠিক আছে, আমিও দেখবো এরপর কার টাকায় কিভাবে সংসার চলে। আহ, আমি তোমাকে কতবার বলেছি, আর 1 মিনিটের মধ্যে যদি আমার থাকার ব্যবস্থা না করো, আমি এই অজ পাড়া গায়ের বুকে লাথি মেরে কলকাতায় চলে যাব। তোমার যেমন ভুল হয় না আর সাপের যেমন পা হয় না, তেমনি এই অশিক্ষিত চাষাগুলো কোনদিন মানুষ হয় না। প্লিজ, ছি মাছি, তোমার রাজকারাতে আজকে সবাই মিলে আমাকে অপমান করে গেল। খোকা, এই তুই কি বলছিস বাবা? হ্যাঁ হ্যাঁ, যা সত্যি তাই বলছি। এরপর থেকে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কারণ আমার কাছে মায়ের চেয়ে বউ আগে। দুর্যোধন! দুর্যোধন! খোকা! দুর্যোধন! মা, যুধিষ্ঠির! যুধিষ্ঠির! এই কি আমার সেই দুর্যোধন? না না মা, না, এ আমার ভাই দুর্যোধন নয় মা। ও আমার ভাই দুর্যোধন নয়। ও আজ হচ্ছে ওই দুঃশাসনের ভাই। যুধিষ্ঠির! আমাদের নয় মা। ওই ভাই সত্যিকারের বললাম যে ওই ভাই হচ্ছে দুঃশাসনের ভাই। আমাদের দুর্য হারিয়ে গেছে মা, আমাদের দুর্য হারিয়ে গেছে ওই আধুনিক শিক্ষার অন্ধকারে। মা গো, ওরা ওরা তো করতে চায় না মা, ওরা তো করতে চায় না, ওরা শুধু ভাঙতে চায়, ভাঙতে চায়, ভাঙতে চায়। দুর্যোধন! দুর্যোধন! ফিরে আয় বাবা! ফিরে ওগো ভগবান, ওগো দয়াময়, অনেক দুঃখ, অনেক কষ্ট তুমি দিয়েছো ঠাকুর, সব আমি সহ্য করে নিয়েছি, তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। আজ তোমার কাছে জোর হাত করে আমি বলছি, ওগো ঠাকুর, আমার মুখ থেকে আমার সন্তানকে তুমি কেড়ে নিয়ে না ঠাকুর, আমার মুখ থেকে আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। কেন না মা, কেন না? আমাদের আমাদের সুখের পাখি আজ খাসা ভেঙে উড়ে গেছে মা। ও পাখি আর ফিরবে না মা। এই জীবনের যথা সর্বস্ব খুঁয়ে, জীবন জঞ্জাল দিয়ে, চোখের মাথাকে
আমি আমি আমার ভাইকে মানুষের মতো মানুষ করলাম মা, কিন্তু কিন্তু বাবু ওই ভাইয়ের কাছে আমি কি পেলাম মা? আমি কি পেলাম? ওই শিক্ষিত ভাইয়ের কাছে পেলাম শুধু আঘাত আর অপমান। না না, তুই হোক তার আমার ভাই, আমার এই বুকের নিঃশ্বাসে এই চোখের জল শুকিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, হে ঈশ্বর, হে ঠাকুর, আমার ভাইকে মানুষের মতো মানুষ করে দাও, ওরা যেন সুখে থাকে, সুখে থাকে। সুখ বড় দুর্বল, চাইলেও পাওয়া যায় না। মাস্টার মশাই, বকরূপী ধর্মী যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন কি জানো? বকরূপী ধর্মী যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, হে পরীক্ষিতর সুখী কে? হে জোড়াচর্বক, তুমি যে ঋণী এবং প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগ এই সঘন্য রন্ধন করে, সেই তো পরীক্ষিতর সুখ। যুধিষ্ঠির 100-র মধ্যে 100 পেয়েছিলেন, ধর্ম নিজের সন্তানকে পক্ষপাতিত্ব করে এমনই কথা কেউ বলেনি। অতএব দুঃখকে দূরে সরিয়ে রেখে সুখের আর ওই পথ দেখে তুমি এগিয়ে যাও। যুধিষ্ঠির, তুমি সুখী হতে পারবে, শত চেষ্টা করেও তোমার সুখ কেড়ে নিতে পারবে না। যুধিষ্ঠির, শত চেষ্টা করেও তোমার সুখ কেউ কেড়ে নিতে পারবে না, শত চেষ্টা করেও তোমার সুখ কেড়ে নিতে পারবে না। মাস্টার মশাই, মাস্টার মশাই! আরে মাস্টার মশাই কি যে বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কিন্তু শুধু কেন কেন বারবার মনে হয় এই আমার দুর্যোগ, এই আমার দুর্যোধন আপন ভাই। না না না, আমি কখনো বিশ্বাস করতে পারি না, আমি বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। দিলাম দুঃখ দারিদ্রকে দূর করে দিলাম, কারণ এই দুঃসহ দারিদ্রের সঙ্গে লড়াই করে সুখে থাকা সম্ভব নয়। দাদা, অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায় না রে দাদা। সচ্ছলতাই যে অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুই থাম, তোকে বেশি জ্ঞান দিতে হবে না। বাবার মতো শুধু বড় বড় লেকচার দিতে শিখেছিস। যত সব, ভাত দেবার মুরদ নেই আর কিল মারার গোসাই। দাদা, তোর হঠাৎ কি হলো বলতো? কলেজ থেকে ফিরে এসে সব বই খাতাগুলো তুই ছুঁড়ে ফেলে দিলি। কলেজে আমি আজ যাব না। কেন? প্রশ্নটা আমাকে না করে বাবাকে কর। তোর মনের কথা বাবা কেমন করে জানবে? জানতে হবে, শুধু লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে বললেই হয় না। কলেজ পড়ুয়া ছেলের সমস্যার কথাও জানতে হয়। তা তুই কি এমন সমস্যায় পড়লি যে তুই আর কলেজে যাবি না? কলেজের মাইনে বাকি পড়েছে, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিনে ঢোকার মতো আমার পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছে আমার মাথা তুলে দাঁড়াবার সাহস নেই। দাদা, একটা কথা তুই ভালো করে মনে রাখিস দাদা, অপরকে দেখে যারা চাহিদা সৃষ্টি করে তারা কিন্তু চিরকাল হীনমন্যতায় ভোগে। তাদের চাহিদা কিন্তু মেটে না রে দাদা। দ্রৌপদী, হ্যাঁ, নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাই তুই বড় করে দেখলি রে দাদা। বাবা মা বোনের কথাটা একবারও চিন্তা করলি না? 1 বছরের বেশি হয়ে গেল মা রোগশয্যাশায়ী হয়ে শুয়ে আছে, আর তুই? আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কেন? দাদা, শিশুর মুখে হাসি দেখার জন্য বাবা, নাটকের এই দৃশ্য, উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করে, কেন কেন সন্তানের জন্ম দিয়েছো বাবা? বুড়ো বয়সে ছেলের ঘাড়ে মা বাবা আজ বোঝা, মা বাবা আজ অধিক সন্তানের বোঝা, মা বাবা আজ অধিক সন্তানের বোঝা মাথায় নিতে পারে, কিন্তু একজন বাবা হয়ে একজন মায়ের বোঝা মাথায় নিতে পারে না। কেন? কলেজের মাইনে বাকি পড়েছে যে। কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনাটা দিব বলে তো সাবু টাকা নিল আমার কাছে। খরচা হয়ে গেছে। কিসে খরচ করলে সাবু? অত কৈফিয়ত
শামু ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র উন্নয়ন শামু। যুগ পাল্টে গেছে বাবা, তোমার মানদত্ত আমলের নীতিবাক্য আজকের ছাত্রদের জন্য নয়। যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায়নি। না 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 শামু, লেখাপড়া তোমার করতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল অন্ধকারে রয়ে যাবে, আলোর জগৎ তুমি দেখতে পারবে না। তাই শিক্ষা আনে চেতনা, চেতনা যার নেই সকলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আজকের দুনিয়াতে ভাষাও তার নেই। ভুল বাবা ভুল, পয়সা যার নেই সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা তার নেই। আর তাই আমি চললাম পয়সা ইনকাম করতে কোথায়? ওই দুঃশাসন দত্তের কাছে। ও আর ফিরবে না দ্রৌপদী, ওকে যেতে দাও, আর ফিরবে না। বাবা, কিন্তু দুঃশাসন দত্ত যে তোমার শত্রু বাবা। সে আজ আমার সন্তানের মিত্র। মিত্র না হলে ভাইকে বলতে মিত্র কথা ভাবে না মাস্টার। পুরীতে বলো কি খবর, ভালো আছো তো ভাই? ভগবানের অসুখ করুণায় না মরে বেঁচে আছি। ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না। কিন্তু দেখা তো পেয়ে গেলেন। তাহলে কি হয়েছে দেখছি। বেশ বেশ। ভাইকে বলতে বাবা বাবা গো, ও বাবা। বলা মানিক জল খাবো। মেয়ে ভাইকে বলতে মেয়ে মানুষ দেখলে এই জল। এটি কে? এটা আমার ছেলে। ভাইকে বলতে 5টা নয় 10টা নয়, একমাত্র ছেলে ছিদা। আমার লোকের সামনে বলছো ছেদা। ভুল হয়ে গেছে। ভাইকে বলতে ছিদাম। আগে ছেদাম শাসমল, বাবার নাম ঈশ্বর। চুপ হারামজাদা। আমি বেঁচে থাকতে ঈশ্বর। থুড়ি থুড়ি শ্রী সুকুনি শাসমল। বলুন কি মনে করে? আজকে ভাইকে বলতে তোমাকে কন্যা জাতি উদ্ধার করতে এসেছি মাস্টার। আচ্ছা, পাত্রটি কি আপনার ছেলে? না 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 না, ছিদা এখন ছোট। যদি আমাকে অপছন্দ না হয়, ভাইকে বলতে আমাকে বিয়ে করতে রাজি, তাই তো? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে, বেরিয়ে যান। মা, কে তোমার মা? বাবা বলেছে যে মেয়েকে সামনে দেখবি পায়ে তুলো মাথায় নিবি, সন্তান স্নেহে যদি বিয়ে করতে রাজি হয়। সম্মান যদি বজায় রাখতে চান তাহলে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান। যান বলছি। বাবা বাবা গো, ও বাবা। অসম্মান করলে। ভাইকে বলতে অপমান না করলে তোমার জ্ঞান ফিরবে না শুকুনি। পয়সার জন্য তোমরা দিনকে রাত মনে করো, আকাশ কুসুম স্বপ্ন দেখো, স্বপ্ন তোমাদের সফল হবে না। ঠিক পুরো ভাম কোথাকারে, এক পা মরার খাটের দিকে বাড়িয়ে আর এক পা বিয়ের পিড়িতে বসাতে লজ্জা করছেন আপনার? যান, বেরিয়ে যান বলছি। ঠিক আছে, আমার নাম সুকুনি শাসমল। ভাইকে বলতে তুমি মেয়ের বিয়ে দাও কি করে সেটা আমি দেখবো মাস্টার। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, ভাইকে বলতে আমার নাম ছেদা নয়। চুপ! আমার নাম সুকুনি নয়, চলে আয় ছিদা। তুমিও শুনে যাও শুকুনি, শুকুনির সাথে কখনো গরু মরে না। ছি ছি বাবা, ছি। ভাবতেও আমার লজ্জা হচ্ছে বাবা। একজন পিতৃস্থানীয় গুরুজন ব্যক্তিরা আজকে কোথায় নেমে দাঁড়িয়েছে। এ আমরা কোন যুগে বাস করছি বাবা? কলিযুগ, ঘোর কলিযুগ। বিদায় শ্রীকৃষ্ণ বলেছেন, পাপে পরিপূর্ণ হবে ধরাধাম, তাই আজ সে চরম মুহূর্ত। বাবা, এই সেই চরম মুহূর্ত। এই ভীমা মস্তান সভা চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিকের সব ছাত্রকে পাস করাতে হবে। তোমরা কি ওই দেখিয়ে দেশের শিক্ষাকে গুলাটিমে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, এই দুঃশাসন বাবুর হুকুম আছে। 5 লাখ সামনে ভর, পাস না করলে দেশের বিকাশ শিক্ষিত পারবে না। চাকরি লোভে তবে কেদার হয়ে কেউ খাটবে না।
না না, মানব না, দুঃশাসন দত্তের কথা মানব না। আমি একজন শিক্ষক, আমি মানুষ করার কারিগর। একটা রাজনৈতিক নেতার কথা মতো তাদের শিক্ষাকে স্বার্থের হারে আমি বিক্রি করতে পারি না, কোনোদিনও না। বাবুর কথা না শুনলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো বাবুর বাগান বাড়িতে। বাবা কিছু বলবো স্যার? বাবা বাবা তুমি রাজি হয়ে যাও, বাবা তুমি রাজি হয়ে যাও। খতম করে দেব, তবে মাইনে সুন্দরী এখন নয়, তার আগে তোমাকে নিয়ে যা সারা রাত ফুর্তি করবে দুঃশাসন বাবু। আর সকালে জলের ধারে ভাবে তোমার গোলাপ পূজা কাটালো। বাবা 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 তোমার রক্ষা করতে পারবে না দ্রৌপদী, কারণ আমার হাত অনেক দূরে প্রসারিত। আরে শ্রীকৃষ্ণ তো ছেলে মানুষ, দুনিয়ার কারো সামনে এই অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের মুখের আহার কেড়ে নিতে এগিয়ে আসো। আছে আছে দুঃশাসন বাবু, আপনার সামনে এগিয়ে আসার সাহস আছে। কার কার এত বড় দুঃসাহস? যারা যুগে যুগে এসেছে আজও তারা আসবে। আমরা আমরা প্রতিরোধ করব। বালির বান দিয়ে কখনো সাগরে গতিরোধ করা যায় না দুঃশাসন বাবু। শত বাধা শত বিপত্তি অপেক্ষা করে ওরা ছুটে আসবে কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? বঞ্চনার কৈফিয়ত, ব্যভিচারের কৈফিয়ত। দুঃশাসন বাবু, ফাঁসির দড়ি কিংবা বন্দুকের গুলিকে ওরা ভয় পায় না, ভয় পায় না জমিদারের লাঠি আর মহাজনের মাটি। কিন্তু আপনি হঠাৎ এলাম আপনার কাছে এলাম। আরে আমি জানতাম আপনি আমার কাছে আসবেন, তবে এত তাড়াতাড়ি সেটা আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি আপনার মতন সজ্জন ব্যক্তি মুখোশের আড়ালে অপরাধমূলক কাজ কারবারের মূল পান্ডা হতে পারে। এসব কি বলছেন আপনি? আমি কিছুই বলছি না, এই কেস ফাইলটা বলছে। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত। প্রথমত আপনার মদতে যেসব চুলাই ভাটি চলছে তা বন্ধ করতে হবে। নয়া চক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে পতিতালয় করে তুলেছেন তা বন্ধ করতে হবে। দ্বিতীয়, স্বামী জ্ঞান মহারাজের নক্ষত্র স্বামী তদন্তের অনুমতি দিতে হবে। কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমের নামে দেশ বিরোধী অনেক কার্যকলাপ চলে। শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র হিসেবে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। আর আমি যাতে বলে আমরা সব অভিযোগ মিথ্যা, বানানো গল্প ছাড়া আর কিছু নয়। পুলিশ তদন্ত করবে, আদালত সত্য মিথ্যা রায় দেবে। নমস্কার দারোগা বাবু। নমস্কার স্যার। আপনারা অসভ্য, অভদ্র, অসামাজিক জীব। জিপ স্যার। বাচালতা না করে বল তোর নাম কি? ওই কর্ণ স্যার, চুলাই ভাটির মালিক। আমার কাছে কি প্রয়োজন? জানতে এসেছি, কারণ আপনাদের নিয়েই তো আমার এই কারবার। দাদা ঠিক বললাম তো? আমাদের নিয়ে কারবার? ও বাবা, চক্ষু বলে তুললেন যে, এমন ভাব দেখাচ্ছেন যেন কিছু জানেনই না। বাচালতা করলে পিঠে ছাল চলে না। এই অফিসার, এসব তরবারি না, ওই অন্য জায়গায় দেখাবেন, অন্য জায়গায়। এই ফুকো তরবারিতে এই কর্ণশালা কর্ণপাত করে না। মদ খেয়ে এসেছিস কোন সাহসে? আমাদের এবারে স্যার। এবারই নয় রে নকুল, এবারই নয়।
बोल साला एवरीडे ड्रिंक क्रांति एवरीडे सेल क्रांति প্রত্যেকদিন দেশি খাই, প্রত্যেকদিন দেশি বিক্রি করি স্যার। বুঝলাম। বড় লেটে স্যার। এখানে কি চাস? জানতে এসেছি দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়। তার মানে মাসোহারা কত দিতে হবে? Shut up! দুঃশাসন বাবু, এরা কি আপনার লোক? না স্যার, ওদের আমি চিনি। যার জন্য করি চুরি আর সেই বলে চোর। সরকার আমাকে যথেষ্ট মাইনা দেয়, আপনাদের মাসোহারা না হলেও চলবে। বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের অপরাধমূলক কাজ কারবার কোনোদিন বরখাস্ত করব না। ঘুষ খাই না যেমন সত্য, কাউকে ঘুষ দেওয়া সেটাও পছন্দ করি না, এটাও চরম সত্য। তাই তো কবি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তিন সমদহে। আর আপনিও শুনে যান অফিসার, এই চুলাই ভাটি জ্বলছে, চলবে, কারবার চলছে, চলবে, কারবার চলছে। চুপ করবি? ওই নতুন দারাগা অভিমন্যুকে বড্ড বেশি উঠতে শিখছে। ওরা বন্ধ করতে হবে, কিন্তু কিন্তু কি করে? ও শালা ডানা কেটে দাও বাবু। আচ্ছা নকু, তুই কতবার জেল খেটেছিস? আগে বাবু 5 বার। আরে বাচ্চা তোকে তোমার হয়ে সারা রুকুলা জেল খাটবে না। তোর আবার কি রে কর্ণ? তুমি শালা এই পরের মাথায় কাঁঠাল রেখে কুয়া খাবে, তাই না? কর্ণ শালা কর্ণ অসামাজিক বেজন্মা হলেও কেন কেন আমি যাচ্ছি বড় মদের ব্যবসায়ী, কেন কে করেছে আমাকে এই মদের ব্যবসায়ী? কাদের স্বার্থে আজ আমার অসামাজিক? ও এখন দেখছি দুধ ভাত দিয়ে আমি কাল সাপ পুষেছি। কর্ণ সামাজিক বেজন্মা হলেও অকৃতজ্ঞ মানুষ নয়। কেন কেন আজ আমি এই মদের ব্যবসায়ী? কে করেছে আমাকে এই মদের ব্যবসায়ী? কাদের স্বার্থে আজ আমরা অসামাজিক? কর্ণ বিপদের সময় আমাদের সালা কেউ চিনে না, আর দরকারের সময় দুধ ভাত খাওয়া এই প্রধান সাহেব। তাই আজ থেকে তোমার দাবার করে না হয়ে ওই অষ্টমীতে ঘোরা হয়ে ছুটে পড়ে আলোর পথে। তাদের সুখ না থাকলেও শান্তি তো আছে, প্রাচুর্য না থাকলেও ওনার মতো শর্তের মাতুর্য তো আছে। প্রধান সাহেব চোখ রাগাবেন না, এ কন্ডশালা কারুর কিনা গোলাম নয়। তাই তো এ তোমার মতো সরকারি চাকরিতে লাঠি মেরে চলাই নুকল। যদি মানুষ হয়ে বাঁচতে চাস তো আমার সঙ্গে চলে আয়। চলো গুরু, তাই চলো। দারাগাঁও মন্ডছে রাতারাতি পুলিশ ডিপার্টমেন্ট সততা আর সাধুতা জানে না কনস্টেবল থেকে পুলিশ কমিশনার চাঁদির জুতো খেতে বেশি পছন্দ করে। আরে তুমি না চাইলো তোমাকে সরে যেতে হবে, দূরে অনেক দূরে। সেখান থেকে তোমার ফিরে যেতে হবে না। কন্ডশালাকে পুষিয়ে যেতে হবে। চলো বলে কারণ বিভীষণ হচ্ছে শত্রু, ঘরের শত্রু। আমার স্বামীর পয়সা রাবণের গোষ্ঠী বসে বসে খাচ্ছে, আর আমাকে কিনা জ্ঞান দিচ্ছে, বৌমা ওটা করো না, বৌমা ওটা করো না।
তবু যদি ওই বুড়ি ডাইনিটা না ওই পরের বাড়ি ঝিগিরি করতো, আর যদি আমার পেছনে লাগতে আসে না, দেবো বুড়িটাকে বাড়ি থেকে একবারে বিদায় করে। ভুল করবে ডার্লিং, মহা ভুল করবে। কিসের ভুল? আমার জননীকে যদি বাড়ি থেকে বের করে দাও, কেন? বিনা পয়সায় ঝি পাবে না। বিনা পয়সায় ঝি? Yes, my darling, বিনা পয়সায় ঝি। পোষা কুকুর বিড়ালকে যে পরিমাণে খাওয়া দেওয়া হয় সেটাই যথেষ্ট, কিন্তু কাজ করবে বাইরে ঝিয়ের থেকে অনেক বেশি। গুড আইডিয়া। তোমাকে আমি যতখানি বোকা মনে করতাম, তুমি কিন্তু ততখানি বোকা নও। ক্লেভার, ভেরি ক্লেভার। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু ওই চাষা আর ওই বুড়িটা। হবে হবে, সমস্ত আগাছা পরিষ্কার হবে। এই দুর্যোধন মণ্ডলের উপার্জনের টাকা কাউকে বসিয়ে খাওয়াবে না, সমস্ত আগাছা পরিষ্কার করব। শুধু আগাছা পরিষ্কার করলে হবে না রে ভাই, মাজরা পোকা, শোষক পোকা হচ্ছে ধানের আসল শত্রু। সময় লাগে এদের বিনাশ করতে হবে, নইলে ওই গরিব চাষিরা যে ধরে প্রাণে মারা যাবে। তার জন্য আমি কি করতে পারি? আরে তুই তো পারবি ভাই, তুই না পারলে কে পারবে বল? তুই না এগ্রিকালচার অফিসার? ওরে কোন কীটনাশক কত পরিমাণে মিশালে তবে এইসব পোকার হাত থেকে এই ধানের চারা বাঁচবে? তুই ছাড়া কে বলতে পারবে বল বল? তাই তো আজ মাঠের সমস্ত চাষিকে আমি তোর কাছে ডেকে এনেছি। ওরে নিতাই, বলরাম, শোন শোন। ও তারে ভাই, তুমি কেন বাইরে? ভেতরে এসো, আমার ভাইকে এই চাষের সম্বন্ধে সবকিছু ভালো করে জিজ্ঞেস করে জেনে নাও। এসো এসো। থামো! কার অনুমতি নেই চাষা তোকে বাড়িতে ঢুকেছো? কি বলছো বোমা? অনুমতি? এই এই দুর্যোধন আমার ভাই, আমার এই মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার ভাইকে কলকাতায় পড়িয়ে মানুষের মতো মানুষ করেছি, আর সেই ভাইয়ের কাছে আসতে অনুমতি? কিসের অনুমতি দরকার? লাগে লাগে, অনুমতি লাগে, বিকজ আই অ্যাম এ এগ্রিকালচার গভর্নমেন্ট অফিসার। আরে আমিও তো ওদের তাই বলেছি রে আমার। ওরে আর তোরা অবৈজ্ঞানিক পথে চাষ করে মরিস না। আমার ভাই এগ্রিকালচার অফিসার, চলে চলে আমার সাথে। আমার ভাই এই ধানের চারা দেখে সব বাতলে দেবে, যাতে যাতে তোরা সোনার ধান ঘোড়ায় তুলতে পারিস। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না ওই চাচাগুলো। আরে না না, ওরা আমাদের বন্ধু রে, ওরা যে আমাদের ভাই, ওদের ছোট করে আর নিজেকে ছোট করিস না ভাই। আমার সঙ্গে দেখা করতে হলে আমার চেম্বারে দেখা করতে হবে। তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন, সে- তোমার কাজ খেতে খাবারে, তোমার কাজ পথের প্রান্তে, তোমার কাজ ওই গরিব ফেলে খাওয়া চাষিদের রং করে। স্যার আপনি? হ্যাঁ, আর মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ প্রার্থী মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ। কারণ তুমি অসাধ্য সাধন করেছো, বিধবা মা আর গরিব দাদা রক্ত দিয়ে গুলো স্বপ্নকে তুমি সফল করেছো। তুমি আজ গান্ধারীর পুত্র নও, তুমি আজ এই গ্রামের গৌরব। সব কথা আমার সব কথা এখনো শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গৌরবে আজ আমি গর্বিত। কিন্তু না, আর কোনো কিন্তু নয়। আমি আশা করব আপনি এখন এই দলবল নিয়ে সব বেরিয়ে যান, না হলে আপনার শিক্ষকের সম্মানটুকু রাখতে পারবো না। এই জন্য তোমাকে আমি বারবার করে বলেছি, আরে কলকাতায় ফিরে চলো। এদের না আছে কোনো শিক্ষা, এরা তোমাকে কোনো সম্মান দেবে না, এদের না আছে কোনো শালীনতা বোধ। ভুল করছো বৌমা, তুমি ভুল করছো। গ্রাম আছে বলে শহর আছে, চাষি আছে বলে শহরের বাবুরা আনন্দে খেয়ে পরে বেঁচে আছে। থামুন! আপনাকে আর মাস্টারি ফোলাতে হবে না, করেন তো ওই খড়ের ছাউনি দিয়ে স্কুলের মাস্টারি। না না যুধিষ্ঠির, ও তুমি আমার কথা চিন্তা করো না যুধিষ্ঠির। বৌমার বোধহয় জানা নেই যে ছাউনি দেখে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন আমি বুঝতে পারছি এইসব চাষাদের কোনো সম্মান তোমাকে দেখে না। দুর্যোধন, আরে শোনো না, তুমি এখান থেকে চলো না, এরা কোনো সম্মান তোমাকে দেবে না। দুর্যোধন, তুমি তোমার অতীত তুমি ভুলে যাও না, ভুলে যাও না তোমার বিধবা মায়ের অবদান,
কিন্তু আমার পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন, এরপর আপনাকে আর ধাক্কা দিয়ে বের করে দেবে। সেটা অনেক আগেই করা উচিত ছিল। আপনার 14 পুরুষের সৌভাগ্য যে এখন ওটা করেন। ওমা, আমি না হয় অশিক্ষিত মূর্খ চাষা, কাকে কি ভাষায় কথা বলতে হয় আমি জানি না, কিন্তু তোমরা তো যথেষ্ট শিক্ষিত ভদ্র, তোমাদের মুখের ভাষা এত জঘন্য কেন? কেন এত জঘন্য? এই শিক্ষক হচ্ছে সমাজের গুরুজন ব্যক্তি। গুরুজন নয়, উনি হচ্ছেন গরুজন। হ্যাঁ ভানু ঠিকই বলেছে। সুধন, এই তুই? হ্যাঁ যা বলছি ঠিক বলেছি। উনি শিক্ষক নয়, 1 নম্বরে ধান্দাবাজ। সাপের মুখেও চুমু খায়, আবার ব্যাঙের মুখেও চুমু খায়। তুমি ঠিক কোথায় বলেছো দুর্যোধন, তুমি ঠিক কোথায় বলেছো। আমি একটা সত্যিকারের ধান্দাবাজ। তা না হলে ওই রুগ্ন স্ত্রীকে ফেলে ছাত্রদের উন্নতিতে আমি ছুটে আসবো কেন? ভুল হয়ে গেছে, আমার বড্ড ভুল হয়ে গেছে তোমাদের পারিবারিক ব্যাপারে আমার নাক গলানো। তবে একটা কথা মনে রেখো, চুমু খাওয়া যার অভ্যাস, সে সাপ আর ব্যাগ বিচার করে না, ভালোবাসলেই সে চুমু খায়। মাস্টার মশাই, দুঃখ করো না যুধিষ্ঠির, তুমি দুঃখ করো না। এই সংসারে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার কোনো দাম নেই। উপযুক্ত দাদার কর্তব্য তুমি করেছো, কিন্তু প্রতিদান হিসাবে তুমি চেও না। কর্তব্য? বাবার সম্পত্তি বিক্রি করে আমার পড়াশোনার খরচা চালিয়েছো, এতে কর্তব্যের কি আছে? আর যদি করেই থাকো বলো কত টাকা খরচ হয়েছে, এখনই দিয়ে দিচ্ছি। সব ঋণ কি শোধ করা যায়? চাই না। আসলে তুমি আজ শিক্ষার অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছে দুর্যোধন। তাই তুমি আলো আর অন্ধকারের তফাৎটা তুমি বুঝতে পারছো না। তবে মনে রেখো, মানুষের চেয়ে যখন মানুষের ছায়া বড় হয়, তখন জানবে সূর্য অস্ত যায়, তখন জানবে সূর্য অস্ত যায়। সেন্টিমেন্টাল ফুল। আরে ইনডাইরেক্ট আমাদের অপমান করে গেল। ইচ্ছা হচ্ছিল না পায়ের জুতো খুলে ওই মাস্টারের মুখে জিওগ্রাফিটা একবারে চেঞ্জ করে দিই। শোনো রাস্কেল, তোমার জন্য ওই ছোট লোকগুলো আজ বাড়িতে ঢুকে অপমান করার সাহস পায়। গেট আউট ফ্রম মাই হাউস। সূর্য, আরে তুই? হ্যাঁ, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। গেট আউট। আরে এই গ্রামের মানুষকে মিথ্যে কথা বলে কর্তব্যপরায়ণ দাদা সাজতে চাইছে। রাস্কেলটা না, ইডিয়েটটা একবারে দাদা সাজতে চাইছে, হিরো সাজতে চাইছে। দাদা, সৎ দাদা। তবু যদি নিজের দাদা হতো, সৎ দাদা। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যাও, বেরিয়ে যাও। সমস্ত মহিলা বেরিয়ে গেছে। এই যে কতক্ষণ যায়, দুটো ছায়া আর একটা শাড়ি কাচতে কতক্ষণ সময় লাগে? না, ময়লাকে যে পরিষ্কার করতে হলো তো তাই। থামুন, একটা কাজের কথা বলে আপনি 10টা অজুহাত দেখাচ্ছেন। চলো ডার্লিং, চলো। দুঃশাসন বাবুর বাড়িতে নেমন্তন্নটা অ্যাটেন্ড করতে হবে, না হলে দুঃশাসন বাবু রাগ করবেন। আর সময় নেই। শুনুন, আজ কিন্তু আমরা রাতে খাবো না, রান্না করার কোনো দরকার নেই। আমরা একদিন না খেলে আপনারা শুকিয়ে মরে যাবেন না। কমন ডার্লিং, কমন। এই জঙ্গলিদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করো না। কমন। দুঃশাসন বাবু রাগ করবেন যে। Oh, yes, my sweetheart. Come on, come on. যান, দয়া করে ওই ছায়া আর কাপড়গুলো ওই ছাতে মেলে দিয়ে আসুন। শুনুন, ওগুলো যেন ছিঁড়ে যাবে না। আর যদি ছিঁড়েন না, তাহলে আপনাদের দুজনকে বিক্রি করলেও ওই ছায়ার দামটা পাওয়া যাবে না। কথাটা মনে রাখবেন। যুধিষ্ঠির, মাগো, আমাদের আশার গাছের ফসল আজ দুর্ভাগ্যের ঝড় হওয়ায় ঝরে গেছে মা। দুর্ভাগ্যের ঝড় হওয়ায় ঝরে গেছে।
বলি মা, মা গো, তোমার ওই স্বপ্নের প্রভাব আর এলো না মা। মা গো, এই জীবনে তোমার আর সুখের সূর্য উঠলো না মা, সুখের সূর্য উঠলো না। দুর্যোধন, এই আমার সেই নারী ছেঁড়া ধন দুর্যোধন, যার জন্য আমি অপরের বাড়িতে ঝিয়ের কাজ করেছি, তিল তিল করে পয়সা জমিয়ে ওর পড়ার খরচ জুগিয়েছি। দিনের পর দিন একাদশী রজুয়াতে উপবাস থেকে যার পর আমি অন্ন তুলে দিয়েছি, সেই শিক্ষিত বিদ্যার্থী আজ মাকে বলছে প্রতিদিন ওঠে নতুন সূর্য, সহ্য করতে হবে মা। প্রতিদিন আসে ভোর, মাতার ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। পৃথিবী আমারে দিল যে ফিরায়, যেন ডাকিয়া নাই হেতা ঠায়, আমি তো কেহ নই, ক্লান্ত চরণ আকুল আলারে, পদ শুধু খুঁজি মরে, বেদনার বালু চরে, কি আশায় বাণী বেদনার বালু চরে। তুই ঠিকই বলেছিস। তোমার 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 কর্তব্য, তোমাকে সহ্য করতে হবে মা। সর্বংসা ধরিত্রীর মতো তোমাকে এই কুসন্তানের সহ্য করতে হবে। কিন্তু মা, মা গো, বলো মা, আমি আমি কি দোষ করেছি? ওরা ওরা কেন আমাকে বাড়ি থেকে ছাড়িয়ে দিতে চায়? বলো বলো মা, কি দোষ করেছি আমি? কেন কেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়? যুধিষ্ঠির, তুই কাঁদিস রে বাবা, তুই কাঁদিস রে। ওরে, আমি তো আছি বাবা, আমি তো আছি। তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে এখানে আমরাও থাকতে পারবো না বাবা, আমরাও চলে যাব। শিক্ষিত ছেলের ঘর ছেড়ে মূর্খ ছেলের পাতার কুটিরে। তুমি তুমি যে চরম অপমানিত হয়েছ, সেটা সেটা তোমার চোখের জল দেখে বোঝা যাচ্ছে দাদা। আমার চোখে জল? না ভাই না, আজ আমার আনন্দের দিন, আজ আমার আনন্দের দিন। আমার ভাই এগ্রিকালচার অফিসার। আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমার আজ সফল হয়েছে, সফল হয়েছে। মুছে যাওয়া দিনগুলি আমার যে পিছু ডাকে, স্মৃতি হয়ে কল্পনার বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি হয়ে কল্পনার বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। কে চাইলে পাবে না, পাবে না, জোর করে কেড়ে নিতে হবে।
ভারতের স্বাধীনতা ভিক্ষে করে পাওয়া যায়নি, জোর করে আদায় করে নিতে হয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে। তাই তো এই খাবার আমি জোর করে কেড়ে নিয়েছি ওই 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 এক পাল কুকুরের মুখ থেকে। আজ আমি পেট ভরে খাবো মাংস, লুচি, পোলাও, মিষ্টি। পাগল কিংবা ছাগল যে কোনো একটা ভাবতে পারো। কার অনুমতিতে ভেতরে ঢুকেছিস? বাবু হাসালেন, সত্যি সত্যি আজ আমাকে আপনি হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতিতে ভেতরে ঢুকেছিস? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন কি নদী বাঁধের অনুমতি নেই? একটা পাক্কা শয়তান, শুধু বড় বড় বুলি ওড়াচ্ছে। তোমার তো অনেক আছে বাবু, এই গরিব ভিখারিকে কিছু কিছু খেতে দাও না বাবু, দাও না। এই পেলে তো পাতায় কিছুই নেই, ওই কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। দাঁড়া, খাওয়াচ্ছে, তোকে ভালো করে খাওয়াচ্ছে। দারুণ। থাক বাবু থাক, তোমার ভিক্ষের আর আমার দরকার নেই। তোমরা ছেলের অন্নপ্রাশনে লাখ টাকার আতশবাজি পড়াও, কিন্তু মাকে রাখো উপসী। বাহ 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 বাবু মশাই, বাহ বাহ বাহ। বেরিয়ে যা ছোট লোক, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিতে আসিস। বেরিয়ে যা জানোয়ার। ঘাড় ধাক্কা খেয়েছি আমি পেট ভরে খেয়েছি। দ্বিতীয় দিন দেখলে শালা খুন করে ফেলবো, চোরের বাচ্চা। রক্ত স্বাধীন ভারতে এক মুঠো খাদ্যের জন্য রক্ত ঝরছে, কিন্তু কেন বাবু মশাই, কেন? এই শস্য বলা মায়ের তো কোনো অভাব ছিল না, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, কোথায় গেল? কে চুরি করলো মায়ের খাদ্য ভান্ডার? কেন আজ খাদ্যের জন্য রক্ত ঝরবে? কেন? নেতাদের জিজ্ঞাসা কর, স্টুপিড। ননসেন্স। ইংরেজি বলেছে, মোটা মোটা বই পড়েছে, পণ্ডিত হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেনি। কি বললে? আমি মানুষ নই? মানুষ হলে যেত না। তবে রে ছোট লোক, বেকারকে ছোট লোক বলে নিজেকে ছোট করো না বাবু। মাকে কষ্ট দিয়ে কোনোদিন বড় হওয়ার চেষ্টা করো না। পাগলা। প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়ে না, ছাই হলে উড়ে খাবে। তুই যাবি কি না জানতে চাই? স্কুলের সামনে ছুটে গিয়ে ছেলেদের ডেকে ডেকে বলবো, তোমরা মোটা মোটা বই পড়ে পণ্ডিত হও না, মানুষের মতো সত্যিকারের মানুষ হও, সত্যিকারের মানুষ হও। শালা ভিখারির বাচ্চা আনন্দের দিনটাকেই মাটি করে দিল। কার অনুগ্রহে আমি বড় হয়েছি? কেউ নয় দাদা, বা ভাই, কেউ নয়। আমার বউ হচ্ছে আমার বউ, সৌভাগ্য, লক্ষ্মী, মানস, প্রতিমা। না না, সৌভাগ্যলক্ষ্মী, মানস প্রতিমা, নো নেভার। এখনো অভিজাত তৈল না, আর তুমি
তুমি নিজের বউকে বলছো সৌভাগ্য লক্ষ্মী মানস প্রতিভা হোপলেস। ভানু নো নেভার, আমি প্রতিভা টতিভা কিচ্ছু নয়। আই এম মিস ভানু। প্রভাতের সূর্য আকাশে যৌবন বন্যায় উচ্ছলিতা মিস, যৌবন বন্যায় উচ্ছলিতা মিস। মিস ভানুমতি, am I correct? ও ইয়েস, ইউ আর কারেক্ট মাই সুইট হার্ট। সেই কখন থেকে আমি তোমার জন্য এখানে ওয়েট করে আছি, আর এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? সরি সরি মাই ডিয়ার বৌদি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তুমি আমায় ক্ষমা করো। ইউ আর নটি বয়। ভানু এ মিস্টার দুঃশাসন দত্তের নতুন বিয়ে শামু, আই মিন শামু। সাম্প্রসাতি ঘোষ। হ্যান্ডসাম হ্যান্ডসাম ইয়ং ম্যান, আজ আমি প্রথম অনুভব করলাম এই মতো অজ পাড়া গায়ে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে বন্ধু পাওয়া যায়। ভানু আমি একটু ভেতরে যাচ্ছি, দেখো মিস্টার দুঃশাসন দত্তের নতুন বিয়ের কোনো যেমন না অসুবিধা হয়। না গো না, সামুর যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে কিন্তু আমার সজাগ দৃষ্টি থাকবে। না ওকে। না, বৌদি থাকতে আমার কোনো অসুবিধাই হবে না। ওকে উইশ ইউ গুড লাক। তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি বৌদি, জানি না তোমার পছন্দ হবে কিনা। আরে দেখি না, এসো এসো দেখি দেখি, এসো বলছি। ও মা, হার পছন্দ মানে খুব পছন্দ হয়েছে। আচ্ছা বলো তো কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 2 লক্ষ টাকা। আর প্রকৃতিতে একটি হিরো বসানো আছে, শুধু তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি। বেশ তো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে নিজের হাতেই আমাকে পরিয়ে দাও। তাই জানো, তোমার সঙ্গে আমার যা আছে তাই। ভানুমতি, নো, ভানু নয়, আজ থেকে তুমি আমাকে মিস ভানু বলেই ডাকবে। আই এম কারেক্ট? ভানু, আমার প্রিয়তমা ভানুমতি। কাম তুমি কাছে এসো, লামি ভালোবেসো। কাম তুমি কাছে এসো, লামি ভালোবেসো। নিয়নের আলোটা নিভিয়ে দাও, প্রেম যা আছে সবই কুড়িয়ে নাও। নিয়নের আলোটা নিভিয়ে দাও, প্রেম যা আছে সবই কুড়িয়ে নাও। প্রেম যা আছে সবই কুড়িয়ে নাও। আমি রূপসী বাবেলা, আমি তুমি কাছে এসো, লামি ভালোবেসো। কাম তুমি কাছে এসো, লামি ভালোবেসো। নিয়নের আলোটা নিভিয়ে দাও, প্রেম যা আছে সবে কুড়িয়ে নাও। নিয়নের আলোটা নিভিয়ে দাও, প্রেম যা আছে সবে কুড়িয়ে নাও। প্রেম যা আছে সবে কুড়িয়ে তুমি সারা না দিয়ে আমার ঘরে ঢুকলে কোন সাহসে? ঘরটা খুব নোংরা হয়ে গেছে বৌমা, তাই সেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করবো বলে এই ঘরে আমি ঢুকেছি বৌমা। আমি আমার ভাইয়ের সঙ্গে পার্সোনাল ভাবে আলোচনা করছি, আর আপনি সারা না দিয়ে ঢুকলেন কিসের অধিকারে? মায়ের অধিকারে বৌমা। ও মাস্টারের ছেলে তাহলে তোমার ভাই? হ্যাঁ, মানে আমার কোনো ভাই নেই তো, তাই ওই মাস্টারের ছেলে শামুকে আমি ভাই বাতিয়েছো? তা বেশ, খুব ভালো করেছো বৌমা, কিন্তু ভাইয়ের সাথে জরুরি আলোচনা এমনি গলা জড়িয়ে ধরে করতে আমি এই প্রথম দেখলাম বৌমা। মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলবে না বলে দিচ্ছি। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। আপনার বয়স হয়েছে, তাই মিথ্যা অপবাদ না দিয়ে ঠাকুরের নাম করুন,
বড় জন্মে কাজে লাগবে। আমি চোখের মাথা তো খেয়েছেন, এরপর ছেলেগুলোর মাথা আপনি নাই বা খেলেন। বৌমা, তুমি তো শিক্ষিত মেয়ে বৌমা, তাহলে তোমার মুখের ভাষাটা এমন নোংরা কেন মা? আপনারা ভালোবাসার মানুষ নয় বলে তাই যত সব আনকালচার। বৌমা, তুমি বাড়ির বউ, তোমার হাতা কাটা ব্লাউজ আর নাবির নিচে শাড়ি পরা কোনো স্বাস্থ্য গৃহবধূ সাজ নয় মা। তাই বলে কি এক মাথা ঘুমটো পরে কলা বউ সেজে ঘরের কোণে বসে থাকবো নাকি? এটাই তো উচিত বোমা, গৃহবধূর ওটাই তো আসল ভূষণ। না, ওই সব কুসংস্কার আমি কিছুতেই মানি না। বৌমা, না বোমা না, বধূর পোশাক ছেড়ে বার বধূর পোশাক তুমি বেছে দিও না বোমা। বৌমা, বোমা, তুমি মায়ের গায়ে হাত তুললে, তোমাকে আমি বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! কি হয়েছে? ও, তুমি এসেছো? এই দেখো না, তোমার দাদা আর তোমার মা আমাকে মেরেছে। তোমাকে? হ্যাঁ, আজ আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি? আমি কি তোমার কাছে মিথ্যে বলতে পারি? বলো, আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? বৌমা, মা, দাদা, তোমরা কি ভেবেছো? মিথ্যে বলো না বৌমা, মিথ্যে বলো না, ধর্মে সইবে না। আরে বোমাই তো মাকে ফেলে দিল মেরে। থাক থাক বাবা থাক, তুই যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তুলে দিচ্ছ, বৌমার কথা শুনে তুই মিছি মিছি মাথা গরম করিস না বাবা। সাবধান! সাবধান বুড়ি ডাইনি! খবরদার হয়ে যাবো মা, তুমি আমার মাকে ব্যাট করেছে, বুড়ি ডাইনি বলেছে। কি? বৌমা, আমায় আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তান যে কখন মায়ের কাছ থেকে পর হয়ে গেছে তা আমি বুঝতে পারিনি বৌমা, তা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। না না মা না, এই যুধিষ্ঠির তোমার কোনোদিন পর হতে পারে না মা। আমি আমি চিরদিন চিরদিন তোমার সন্তান হয়ে থাকবো মা, চিরদিন। আমার উপায়ে বসে বসে খাচ্ছ, আবার আমার বউকে নির্যাতন করছো। নির্যাতন? ইয়েস! ইয়েস! বধূ নির্যাতন। বধূ নির্যাতন। বেশি বাড়াবাড়ি করলে না, এদের বাড়ির সবাইকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। চুপ! Shut up, rascal! শোনো, শোনো দুর্যোধন, আমি অনেক কিছুই সহ্য করেছি, আর কিন্তু সহ্য করো না। এরপর তোমার ওই বুড়ি মা আর এই বুড়ো দাদাটাকে যদি আলাদা করে না দাও, তাহলে কিন্তু আমি তোমার কাছ থেকে নিজেই আলাদা করে নেব। আইবেন লিগালেশন, সেপারেশন, ডিভোর্স। না বাবা না, আর তোমাকে কোনোদিন অসম্মান করব না। তোমার তোমার কোনো কাজে আমি বাধা দেব না বাবা। শুধু তুমি আমাদের এই সুখের সংসারে বিভেদের বীজ বপন করো না বাবা, বিভেদের বীজ বপন করো না। অনেক অনেক কষ্টে দাঁড় করানো সংসারটা তোমার মুখের বিষে ভেঙে দিও না বাবা, ভেঙে দিও না। এই অশান্তির সংসারে আর তুমি নিয়ে এসো না শান্তির সংসারে। তুমি আর অশান্তির আগুন জ্বেলো না বাবা, অশান্তির আগুন জ্বেলো না। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা বলতে পারেন আমার এখন কি করা উচিত? যে মা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে দাদা সন্তান স্নেহে মানুষ করেছে, তাদের পাশে থাকা দরকার না যাকে বিয়ে করে এনেছে তার পাশে থাকা দরকার? জানি আপনারা উত্তর দেবেন না, আপনারা পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, মা আগে না বউ আগে।
জননী আগে, দেশ আগে। পেরে পেরে আমি জানি, কিন্তু তা সকলের কাছে নয়। হু আর ইউ? हमारा नाम আছে মাসুদ ইব্রাহিম। দুবাই কা মশহুর বিজনেসম্যান। এখানে কি চাই? একটা ছোট কাম। আরে আপনার সাথে একটা না প্রাইভেট জরুরি বাতচিত আছে। নো, কর্নেল প্রসেনজিৎ রায়ের সাথে ডিউটির মধ্যে কারো কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। আগে বলুন, আপনি এখানে এলেন কিভাবে? আরে আরে সব জানতে পারবেন, সব জানতে পারবেন, লেকিন বলুন, কার পারমিশন আপনি এই সেনা ছাউনির কাছে এলেন? हम दुबई का मशहूर बिजनेसमैन। हमें थोड़ा आर्म्स का बिजनेस করে থাকি, इसीलिए तो আপনার মদত বহুত জরুরি আছে। কিভাবে? একটা ছোট কাম, আর কাম সাকসেসফুল করতে পারলে না আপনি পাবেন ফরেন আনলিমিটেড মানি। কি কাজ? ওই বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি কাটতে চাইছে। হোয়াট? কি বললেন? ইয়েস ইয়েস মিস্টার ইয়েস। আপনি ইচ্ছা করলে আমার প্রস্তাবে রাজি হয়ে নিজের ভাগ্য নিজেই ফেরাতে পারেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু সাহস নয় কানাল রায়, স্বার্থ বি আছে। স্বার্থ? ইয়েস মিস্টার ইয়েস। ওই বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাঁটি কাটাতে আমাদের অস্ত্র বাজার খুলে যাবে আর বহুত নাফাবি হবে। এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান আর জেনে যান, ঘুষ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর মনুষ্যত্ব কেনা যায় না। কারণ আমাদের মন, বল আর শক্তি কঠিন পাথরের মতো। জীবন দেব, তবু আপনার মতো বেঈমানের কাছে দেশ মাতার সম্মান বিক্রি হতে দেব না। আমার কথা মতো কাজ না করলে আপনার বিবি আর বাচ্চা গায়েব হয়ে যেতে পারে। অপহরণের ভয় দেখিয়ে কাজ আদায় করতে পারবেন না, কারণ বউ বাচ্চার চেয়ে দেশ আগে, মা আগে। सचिए आज सच सचिए कर्नल, नहीं तो बहुत बहुत पछताएंगे। ডোন্ট টক রমেশ, দ্বিতীয়বার ও কথা উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারবো। গেট আউট, আই সে গেট আউট। कर्नल আপনাকে নিতে হবে আর দিতে হবে। সব একটা ফোন লাগাইয়া দুবাই পাস। ব্যাটালিয়ন নাম্বার 3 এই বিদেশি হানাদার শত্রুর গুপ্তচরকে এই মুহূর্তে অ্যারেস্ট করে সেনা ছাউনিতে নিয়ে চলো। কই হ্যায়? कोई नहीं है कर्नल राय, कोई नहीं है। আরে আরে আপনার ছাউনির পাশে যারা যারা AK-47 এর দাঁড়িয়ে আছে না, ওরা আমার ভাড়া করা সেনা আছে। তাই আমি চলে যাওয়ার আগে ওরা কেউ এখানে আসতে পারবে না। याद रखना कर्नल राय, याद रखना मेरा नाम सलामत प्रतीक मासूद इब्राहिम। Goodbye, goodbye. মাসুদ ইব্রাহিম বিদেশি হানাদার শত্রুর গুপ্তচর। এদেশে সে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ভারত মাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইছে। হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করতে চাইছে। না, বন্দুকের নল যাতে ক্ষমতার উৎস, তাদের কিছুতেই আমরা এই দেশে ঘাঁটি গাড়তে দেব না। জীবন দেব, তবু ভারত মাতাকে আর পরাধীনতার আগুনে জ্বলতে দেব না। মরেছে সব কটা সাম্রাজ্যের গোড়া সৈনিক গুলি খেয়ে মরেছে। কে তুমি? আমি 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 ধৈর্য ধরে অপেক্ষা করে আছি আর একটা কুরুক্ষেত্র যুদ্ধ দেখব বলে। কুরুক্ষেত্র? হ্যাঁ গো হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধ, নতুন কুরুক্ষেত্র যুদ্ধ। যে যে মাটিতে ক্ষুদিরাম প্রফুল্লচাকি বাঘা যতীনের মতো শত শত শহীদের রক্তে ভিজে আছে মায়ের সমলাঞ্চল, সেই মাটিতে শুরু হবে নতুন এক কুরুক্ষেত্র যুদ্ধ। ধর্ম আর অধর্মের যুদ্ধ, আর সেই ধর্মে সেই যুদ্ধে জয়লাভ করবে শুধু ধর্ম। আর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের
এক প্রান্তে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে বলবে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু কিন্তু আমরা তো যুদ্ধ চাই না, তবে তবে তোমরা কি চাও? শান্তি চাই, শান্তি। শান্তি। যে দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না, সে দেশে যুদ্ধ মানেই তো নিশ্চিত মৃত্যুর গহ্বরে ঝাঁপ দেওয়া। বীরু 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 বীরু, মৃত্যুকে তুমি ভয় পাও, যুদ্ধ নয়, শান্তি চাও। বীরু বিপ্লব, কিন্তু মনে রেখো, বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না, তেমনি যুদ্ধ না হলে শান্তিও আসে না। আপনি যাও যাও, এগিয়ে যাও, দেশ মাতার অশ্রু মুছাও। Do or die, Grum! Grum! ওই আমার এগিয়ে আসছে শত্রু দল, ওদের গতিরোধ করতেই হবে। গ্রুম পালাচ্ছে, সব কটা গোড়া সৈন্যদের পরে পালাচ্ছে। কি মজা, কি মজা, কি মজা। পাগল? কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নও, তুমি আসন্ন কুরুক্ষেত্রের বিষণ্ণ সৈনিক, ধর্মের বার্তাবাহক, মর্তের মহামানব। তোমাকে জানাই শত কোটি প্রণাম।